দেশের রাগবি দলকে ঢেলে সাজাতে বাফুফের পথে হাঁটতে চায় বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। ফিফার অনেক রকম নিয়ম থাকায় জাতীয় দলের খেলাটার প্রক্রিয়াটা কিছুটা সময় সাপেক্ষ। তবে রাগবিতে এত জটিলতা নেই, তাই শিগগিরই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত রাগবি খেলোয়াড়দের। দেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন দারুণ ইতিবাচক হিসেবেই দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেজন্য সব ফেডারেশন অ্যাসোসিয়েশনকে নিজ নিজ ডিসিপ্লিনে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ দিয়েছে সংস্থাটি। এই নির্দেশনাকে মাথায় রেখে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের নতুন কমিটি। রাগবিতে কিন্তু ফরেন প্লেয়ার আপনি যদি অন্তর্ভুক্ত করতে চান বাংলাদেশ টিমে, আপনি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট লাগতেছে না। রাগবির নিয়মটা কিন্তু আলাদা, এবং এখানে কিন্তু আপনার ওই দেশে যদি কেউ আগের কোনো যদি বাঙালি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ছেলে খেলতে পারে। তো সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা কিন্তু অলরেডি 22টা টোটাল ফরেন প্লেয়ার ফ্রান্স আর ইংল্যান্ডের সাথে কথা বলে যারা ফার্স্ট ডিভিশন খেলছেন, এদেরকে আমরা এনি টাইম আমরা নিয়ে আসতে পারি। দীর্ঘদিন একক ক্ষমতার বলয়ে ছিল এই ফেডারেশনটি। সার্চ কমিটির মাধ্যমে এবার নতুন কর্তা ব্যক্তির মুখ দেখলো। দায়িত্ব অনেক, তবে সেটাকে উপভোগের বিষয় বলে মনে করে নতুন কমিটি। কোনো কিছুই আপনার সাকসেসফুল হয় না, ভালো করা যায় না যদি সেই জিনিসটা আপনি এনজয় না করেন। একটা ভালো যতই ভালো ডক্টর হোক না কেন, ডাক্তারি পড়ক না কেন, সে যদি ডক্টরি পছন্দ না করলে ভালো ডাক্তার হতে পারে না। ঠিক সেরকম আমরা কিন্তু স্পোর্টস পছন্দ করি ওপরও। সো এটা আমরা কখনো আমাদের চ্যালেঞ্জেস আসবে, হার্ডলস আসবে, এর মধ্যে ওভারকাম করতে হবে। রাগবি খেলার আগ্রহ খুব কমই দেখা যায়, শুধু সার্ভিসেস দলগুলো থেকেই করা হয় জাতীয় দল। অতীতে ট্যালেন্ট হান্ট হয়েছে ঠিক, এবার অনুরোধে আটকে না থেকে খেলোয়াড়দের আগ্রহকেই বেশি প্রাধান্য দেওয়ার কথা জানান সহ সভাপতি। আমরা একটা ওমেন্স টিম করছি, যেটা আমাদের আসলে সিক্রেট কথা। আমরা ট্যালেন্ট হান্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে আমরা অলরেডি 6 জন প্লেয়ার সিলেক্ট করে ফেলেছি। উই আর ট্রাইং টু পিক দ্য বেস্ট অফ দ্য বেস্ট। শর্ট লিস্ট হয়েছে আমাদের 150-র উপর, বাট 150 থেকে আরো শর্ট লিস্ট করে আমরা 6 জনকে এখন কনফার্ম করেছি। কথার ফুল ঝুরি নয়, এবার পরিকল্পনার সাথে কাজের বাস্তবতা কতটা হয় সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।